পড়াশোনাই তো আমাদের সময়। তোমরা কোনো পড়াশোনা করো? তোমরা কি সারাদিন কি করো? সারাদিন কোচিং এ দৌড়াও। তোমাদের কি করো আমি তো বুঝি না। এখন এক ফোঁটাও তো দেখি না যে টেবিলে বই নিয়ে বসতে। আমরা সারাক্ষণ পড়তে থাকতাম। এই কথাগুলো তোমাদের বাবা-মা বলে, তাই না? এবং বলে তোমরা সব বোকা। তারা খুব ফ্লেক্স নেয় যে তাদের জেনারেশনের মানুষ প্রচুর পড়াশোনা করত। তা মিথ্যা কথা। আগের দিন কোয়েশ্চেন সহজ হতো। ২০০১ থেকে ৫ এর যে বোর্ড কোয়েশ্চেন গুলো তুমি একটু এনালাইসিস করে দেখবা। আর এখনকার বোর্ড কোয়েশ্চেন এনালাইসিস করে দেখবা। আকাশ পাতাল পার্থক্য। এখন কোয়েশ্চেন যথেষ্ট টাফ হয় বোর্ডে। আগে এত টাফ কোয়েশ্চেন আসতো না। ইনফ্যাক্ট তোমাদের বাবা-মা যে বারবার বলে মেইন বই মুখস্থ করে পড়ো, দেয়ালে ঠিক পিঠ ঠেকায় পড়ো। এটার কারণ হচ্ছে তাদের সময় মেইন বই থেকেই প্রশ্ন হুবহু চলে আসতো। তোমাদের মতো না যে বোর্ড বই জাস্ট একটা কনসেপ্ট দেওয়া আছে A = নিউ আর। আর এই ফ্রিকশনের ম্যাথটা এখন হচ্ছে যে তোমাদের ড্রাস্টিক্যালি উল্টাপাল্টা জিনিসপত্র দিয়ে দিয়েছে। তোমাদের বোর্ড বই এখন জাস্ট একটা কনসেপ্ট দেওয়া, অথচ ম্যাথ যে পরিমাণ কঠিন আসছে বোর্ডের নাম কি এক্সাম গুলোতে, সেখান থেকে বোঝা যায় আসলে দিন শেষে মেইন বই পড়লে এখন আর ইনাফ হয় না। এর জন্যই বারবার মানুষের কোচিং সাপোর্ট লাগে। আর আগে এত মানুষ পড়াশোনা করত না। এখন সবাই অলমোস্ট পড়াশোনা করে। এটাও একটা সত্য কথা। আগে দেখা যেত জোর বিজোর সাল অনুযায়ী কোয়েশ্চেন তারা প্রেডিক্ট করতে পারত। এই বছর এটা আসছে, পরের বছর এটা আসবে না। তাহলে অন্য কয়েকটা মুখস্থ করে চলে যায়। এগুলো সত্য কথা যা তারা স্বীকার করতে চায় না। সো এমন না যে বর্তমানে পড়াশোনা কমে যাচ্ছে। রাদার বর্তমান বাচ্চারা আগের জেনারেশনের তুলনায় আসলে বেটার পারে। এটাই ট্রুথ। এবং এই যে বাস্তবতাটাই অনেকে মানতে চায় না। হ্যাঁ, এটা সত্য কথা, তাদের ফোকাস কমে গেছে বর্তমানে বাচ্চাদের। বাট দ্যাটস অ্যানাদার থিং যেটা কিনা সবারই কমে গেছে। পড়াশোনার স্ট্যান্ডার্ড কমে নাই।